ছাত্র শিবিরকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু ইতিহাস কি বলে? অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা গর্ত খুঁড়েছে, দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। এটা ইতিহাস, এটা বাস্তবতা। ২০২৪ সালের ১ আগস্ট, তখনকার জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল সাহসী, আদর্শিক। আর এই কারণেই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করেছিল। কিন্তু কি হলো? মাত্র ৫ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়েছে এবং এখন তারা জনতার আদালতে নিষিদ্ধ। আমরা বলি, অতীত থেকে শিক্ষা নিন। এটা খুবই কার্যকর। কেউ যদি ভবিষ্যতে আবারও ষড়যন্ত্র করে, নিজের খোঁড়া গড়তেই যে পড়বে, এটা আমরা জানি, এবং তখন ছাত্র শিবির দায় নেবে না। আসুন আদর্শিক রাজনীতি করি, ছাত্র সমাজকে গড়ি। যদি না পারেন তবে নীরব থাকুন অথবা রাজনীতি ছেড়ে দিন। আমরা কাউকে শত্রু ভাবি না। ছাত্র শিবির শত্রুতা করে না, প্রতিযোগিতা করে আদর্শ দিয়ে। আমাদের ভরসা একটাই, হাসবুনাল্লাহ।